এবারে আমরা একটু যেতে চাই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাজনুর, প্রথমে একটু জানতে চাই, নিশ্চয়ই নতুন কোনো খবর আপনার কাছে যদি থাকে সেটি, এবং যেমনটি শুনছিলেন যে লন্ডন থেকে আসলে আমাদের সহকর্মী বললেন রওনা হচ্ছেন তার পুত্রবধূ শেখার, সেটা ঘিরে আসলে এখানে কোনো রকম প্রস্তুতি আছে কিনা, এবং খালেদা জিয়াকে সকালে লন্ডনের উদ্দেশ্যে নেয়ার এয়ার অ্যাম্বুলেন্সের আমরা একটা খবর শুনছিলাম, আপনার কাছে কি বিস্তারিত আছে বলবেন? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করে দিই তুমি, সেটি হচ্ছে কাতার থেকে যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি এখনও রওনা করেনি। সেটির একটি কারণ হিসেবে যে যতটুকু তথ্য জানা যাচ্ছে সেটি হচ্ছে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি, কোথায় ত্রুটি হয়েছে, সেই ত্রুটি সারাতে কত সময় লাগবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। কেননা এটি খুবই হাই ক্লাস একটা এয়ার অ্যাম্বুলেন্স, এবং যেখানে সবগুলো শুধুমাত্র সাধারণ কোনো বিমান নয়, এটি যেহেতু একটা বিশেষায়িত বিমান, সুতরাং সেখানে একজন রোগী বহন করার জন্য যেই ধরনের, বিশেষ করে খালেদা জিয়ার মতো এরকম একটি ক্রিটিক্যাল অবস্থায় যিনি রয়েছেন, বারবার করে চিকিৎসকের তরফ থেকে যেটি বলা হচ্ছিল, তাকে বহন করার মতো যেই সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো নিশ্চিত করবার পরেই কাতার থেকে তাকে আসলে ঢাকায়, সেই বিমানটি আসলে ঢাকায় পাঠানো হবে। সুতরাং সেই বিমান যেহেতু বিলম্ব করছে, তার মানে এটি খুব স্পষ্টভাবে বলাই যায় যে সেই বিমান কখন রওনা করবে, কখন ঢাকায় পৌঁছাবে, তারপরে গিয়ে এই যে এখান থেকে চিকিৎসক দল সহ খালেদা জিয়াকে বিমানে ওঠানোর যে ব্যাপারটি এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার যে ব্যাপারটি, সেটি একটা ঘটনার উপর নির্ভর করছে। আরেকটি ঘটনা যেটি সহকর্মী লন্ডন থেকে জানাচ্ছিলেন যে জুবাইদুর রহমান তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করছেন, তার মানে হচ্ছে তিনি বাংলাদেশে পৌঁছানোর পরে এভার কেয়ার হাসপাতালে আসবেন, আসার পরে গিয়ে তারপরে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারপরে গিয়ে সেই লন্ডন যাবার যে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হয়তো তিনি শুরু করবেন। তার মানে চিকিৎসকরা আজকে বিকেলে যেই আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন যে মধ্যরাত থেকে সকালের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কথাটি শুনে মনে হচ্ছিল এরকম যে হয়তো সব কিছুই প্রস্তুত রয়েছে, একেবারে প্রস্তুত অবস্থায় তাকে তারপরে আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং লন্ডনের সেই যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের উদ্দেশ্যে তিনি যাবেন। তবে এখন এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে এইটুকু অন্তত খুব নিশ্চিত করে বলাই যায় ফয়সাল, যে এই যাত্রা যে খানিকটা বিলম্ব হচ্ছে, এবং সেই বিলম্ব কতক্ষণের এবং সেটি আসলে কখন নাগাদ বা কয়টা নাগাদ সেটি শুরু হতে পারে কিংবা সেটি হতে পারে, সেই নিয়ে এক ধরনের সংশয় এই মুহূর্তে আসলে সবার মনেই রয়েছে। অসংখ্য ধন্যবাদ তাজনুর, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।